হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড ডেভেলপ। আজকে আমরা ডিসকাস করব ক্লাস 11th ইংলিশের একটি খুব সুন্দর একটি স্টোরি, দ্যাট ইজ দ্য সামার অফ দ্য বিউটিফুল হোয়াইট হর্স, উইচ ইজ রিটেন বাই উইলিয়াম সারোয়ান। তো এই স্টোরিটাতে কি হবে, এই স্টোরিটাতে অ্যাকচুয়ালি আমরা ইন্ট্রোডাকশনটা চলো একটু দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য স্টোরি ইজ টেলিং দ্যাট this story is about two poor Armenian boys who belongs to the tribe whose hallmarks are trust and honesty. কি হয়, the story is about, এই স্টোরিটা হলো কিসের ব্যাপারে? টু আর্মেনিয়ান বয়েজ, দুজন আর্মেনিয়ান ছেলের ব্যাপারে। ওকে, ওদের নাম হলো একটা যে আমাদের ন্যারেটর, ওর নাম হলো অ্যারাম, আর আরেকটা ওর যে কাজিন আছে, ওর কাজিনের নাম হলো মোরাদ। ওকে, সো টু আর্মেনিয়ান বয়েজ হু বিলং টু এ ট্রাইব, যারা নাকি একটা ট্রাইব থেকে বিলং করে, হুজ হলমার্ক, এই ট্রাইবটার যে একটা হলমার্ক ছিল, হলমার্ক মানে আমরা বলতে পারি ফিচার, ঠিক আছে? এই ট্রাইবটার যে ফিচার ছিল, সেই ফিচারটা কি ছিল? ট্রাস্ট অ্যান্ড অনেস্টি, মানে সবাই ওদেরকে খুব ট্রাস্ট করতো এবং তাদের অনেস্টিটা খুব পপুলার ছিল, ঠিক আছে? ওরা জানতো যে সবাই জানতো যে ওরা খুব অনেস্ট। ওকে, তো চলো আজকের এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং ভাবে আমরা পড়তে থাকি। In the beginning, the story is telling, one day back there in the good old days when I was 9 and the world was full of every imaginable kind of magnificence and life was still delightful and mysterious dream. My cousin Morad, who was considered crazy but everybody who knew him except me, came to my house at 4 in the morning and woke me up tapping on the window of my room. দেখো কি বলছে, one day back there in the good old days. Here good old days কেন বলা হচ্ছে? good old days here refers to the childhood. Okay, our narrator's childhood. So who is our narrator? কে আমাদের narrator? আমাদের narrator হলো অ্যারাম, ঠিক আছে? Here I refers to অ্যারাম. Good old days when I was 9. So what was the age of Aram? Aram's age was 9 years old. He was 9 years old. And the world was full of every imaginable. খুব এই টাইমটা কি হয়, you can relate this thing with your childhood. তোমাদের যে চাইল্ডহুড টাইমটা যে ছিল, দ্যাট ওয়াজ ভেরি মাচ ইমাজিনেবল, অনেক কিছু ইমাজিনেশন হতো। ইমাজিনেবল কাইন্ড অফ ম্যাগনিফিসিয়েন্স অ্যান্ড লাইফ ওয়াজ স্টিল এ ডিলাইটফুল, লাইফ খুব ডিলাইটফুল লাগতো। অ্যান্ড মিস্টিরিয়াস ড্রিম, অনেক ড্রিম দেখতে, মিস্টিরিয়াস ড্রিম। হ্যাঁ, পরীর কাহানি যেগুলি আমরা বলি, হ্যাঁ, পরীর স্টোরি, তারপর এই যে সাদা ঘোড়া হোয়াইট হর্স, এই যে আমরা স্টোরিটা পড়ছি। ওকে, সো দিস কাইন্ড অফ মিস্টিরিয়াস স্টোরিজ, mysterious dreams we are thinking whenever we are in childhood. My cousin, here my refers to Aram. Okay, remember this thing. My cousin Morad, who was considered crazy but by everybody who knew him except me. সবাই মোরাদকে কি ভাবতো? সবাই ভাবতো মোরাদ খুব ক্রেজি, হি ওয়াজ এ ক্রেজি পারসন, বাট এক্সেপ্ট মি, শুধু আমি ওকে জানতাম, আমি ওকে খুব ভালো করে চিনতাম, ঠিক আছে? কেম টু মাই হাউস, ও আমার বাড়িতে এসেছিল কটার সময়? অ্যাট 4 in the morning, দ্যাট মিনস আর্লি মর্নিং, ইট ইজ দ্য ডন টাইম। আর্লি মর্নিং এর টাইমটাকে ডন টাইম বলা হয়, অর ডে ব্রেকও বলা হয়, ঠিক আছে? অ্যান্ড woke me up, আমাকে ডেকে তুললো, ট্যাপিং অন দ্য উইন্ডো অফ মাই রুম, আমার রুমের উইন্ডোটাকে নক করে। Aram, he said. I jumped out of bed and looked out of the window. সে আমাকে ডাকলো, আডাম সঙ্গে সঙ্গে আমাকে ডাকলো। হি সেড, আই জাম্পড, আমি সঙ্গে সঙ্গে জাম্প করে উঠলাম, জাম্পড আউট অফ বেড, আমি বেড থেকে উঠলাম, অ্যান্ড লুকড আউট অফ দ্য উইন্ডো, আমি উইন্ডোর দিকে তাকালাম, উইন্ডো খুলে। আই কুডন্ট বিলিভ হোয়াট আই স, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি কি দেখলাম। হোয়াট আই স, ইট ওয়াজন্ট মর্নিং ইয়েট, এখনো মর্নিং হয়নি, বাট it was summer and with daybreak, as I told you, daybreak, that means the early morning time is called daybreak, and with daybreak not many minutes around the corner of the world it was light enough for me to know
I wasn't dreaming. That means কি বলছে দেখো, মানে এতটা আলো ছিল না, ঠিক আছে, এতটা আলো সেখানে ছিল না মানে ওই টাইমটাতে, বাট ততটুকু আলো ছিল যে যতটুকু আলো দিয়ে আমি বুঝতে পারি যে আই এম নট ইন এ ড্রিম, হোয়াট এভার আই এম সিইং দ্যাট ইজ দ্য রিয়েলিটি, ততটুকু আলো বাইরে ছিল, ঠিক আছে। মাই কাজিন মোরাদ ওয়াজ সিটিং অন এ বিউটিফুল হোয়াইট হর্স, আমার কাজিন মোরাদ কিসের উপর বসেছিল, একটা বিউটিফুল হোয়াইট হর্সের উপর। I stuck my head out of the window and rubbed my eyes. আমি আমার চোখগুলো জাস্ট হাত দিয়ে এরম এরম করতে, যেটা হয় আমাদের ঘুম থেকে উঠলে পরে চোখগুলো ইয়ে করতে করতে হাত দিয়ে আমি দেখছিলাম বাইরের দিকে। ইয়েস, হি সেইড ইন আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজে মোরাদ আমাকে বললো, ইয়েস ইটস এ হোয়াইট হর্স, ইটস এ হর্স। ইউ আর নট ড্রিমিং, বলছে তুমি ড্রিম দেখছো না, এটা সত্যি। আই ব্রিং দ্যাট দিস হর্স, মেক ইট কুইক ইফ ইউ ওয়ান্ট টু রাইড, যদি তুমি রাইড করতে চাও তবে তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, চলো বেরিয়ে পড়ো। I knew my cousin Murad enjoyed being alive more than anybody else who had even fallen into the world by mistake, but this was more than even I could believe. কি বলছে দেখো, আই নিউ মাই কাজিন, আমি আমার কাজিন মোরাদকে খুব ভালোভাবে চিনি, সে খুব এনজয় করতে খুব ভালোবাসে, এনজয় করে বাঁচতে খুব ভালোবাসে, মোর দেন এনিবডি এলস, অন্যদের তুলনায়, হু হ্যাড ইভেন ফলেন ইনটু দ্য ওয়ার্ল্ড বাই মিস্টেক, কোনো একটা প্রবলেমে সে সহজে পড়ে না, বাট দিস ওয়াজ মোর দেন ইভেন আই কুড বিলিভ, বাট এইটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না, আই কুডন্ট বিলিভ দিস থিং দ্যাট মোরাদ ব্রট এ হোয়াইট হর্স হুইচ ওয়াজ আওয়ার ড্রিম, এটা আমাদের ড্রিম ছিল যে আমরা হোয়াইট হর্সে রাইড করব, ঠিক আছে। In the first place, my earliest memories had been memorized of horses, and my first longings had been longings to ride. আমার যে প্রথম যে আমার ড্রিমটা ছিল, that is to ride in a white horse. Okay, this was the wonderful part. এটা একটা খুব সুন্দর একটা পার্ট। In the second place, we were poor, but এইটাও ভাবতে হবে যে we are very poor. These Armenian boys are very poor. Their family, they are belongs to Garoglanian family. Okay, আমরা একটু পরে এটা জানবো। They belongs to Garoglanian family, আর এই Garoglanian family খুবই poor ছিল, they were very much poor. So that is why, তার জন্য ওরা এইটা কোনোভাবে ইমাজিন করতে পারে না যে এতটা পোর হয়েও একটা হোয়াইট হর্সে তারা কি করে রাইড করবে। সো ইট ওয়াজ নট পসিবল ফর দেম, although they were dreaming about this thing that one day we will ride in a white horse, but it was quite impossible for them as because they were very poor. ঠিক আছে, বোঝা গেছে? তার জন্য অ্যারামের এটা বিলিভ হচ্ছিল না। This was the part that wouldn't permit me to believe what I saw. এটা থেকে আমি একদম বিশ্বাস করতে পারছি না যে what I am seeing in front of me. We were poor, we had no money. আমাদের কোনো বেশি টাকা পয়সাও নেই। Our whole tribe was poverty stricken. আমাদের টোটাল ট্রাইবটাই, দ্যাট মিনস আর্মেনিয়ান ট্রাইবটাই টোটালি poverty stricken, সবাই খুব গরিব। Every branch of the Garoglanian family was living in the most amazing and comical poverty in the world. Garoglanian, that means an Armenian tribe. আমি একটু আগে বলেছিলাম Garoglanian means Armenian tribe. ওকে, তো আমাদের আর্মেনিয়ান ট্রাইবের মধ্যে যে গ্যারোগ্লেনিয়ান ফ্যামিলি আছে, আমরা গ্যারোগ্লেনিয়ান ফ্যামিলি থেকে বিলং করি, আর গ্যারোগ্লেনিয়ান ফ্যামিলিতে সবাই খুব poverty stricken. Okay, the most amazing and comical poverty in the world. মনে হয় আমরা সব থেকে বেশি গরিব এই পৃথিবীর মধ্যে। Nobody could understand where we ever got money enough to keep us with food in our bellies. আমরা জানি না কোনখান থেকে আমাদের টাকা পয়সা ম্যানেজ হয়ে যায় আমাদের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য। দ্যাট মিনস যতটুকু আমরা খাই, দিনের বেলা হোক রাত্রেবেলা হোক, সারাদিন আমরা যতটুকুই খাই, সো হাউ উই আর গেটিং দিস মানি ফর দিস ফুডস উই ডোন্ট নো, বাট হাউএভার উই ম্যানেজ দিস থিং। ওকে, not even the old man of the family, যে সবথেকে সিনিয়র পারসন, the most senior person of this of our family, he also didn't know that how we are managing this money. Most important of all,
দো উই ওয়ার ফেমাস ফর আওয়ার অনেস্টি। এর থেকেও সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, দ্যাট উই আর ফেমাস ফর আওয়ার অনেস্টি, আমাদের অনেস্টির জন্য আমরা খুব ফেমাস। We had been famous for our honesty for something like 11 centuries, even when we had been the wealthiest family in what we liked to think was the world. আমরা প্রায় বলতে গেলে 11 centuries, 11 centuries, that means 1 century, that means what, 100, right? So 11 century, that means 100 into 11. So what will be the answer? The answer will be 1100 years. Clear? It's clear? তো মোটামুটি আমরা কতদিন ধরে আমরা এটার জন্য ফেমাস, আওয়ার অনেস্টির জন্য? উই আর ফেমাস ফর আওয়ার অনেস্টি ফর 1100 years. ওকে, উই ওয়ার প্রাউড ফার্স্ট, আমরা আগে প্রাউড ফিল করি নিজেদেরকে, অনেস্ট নেক্সট, তারপর আমরা অনেস্ট, অ্যান্ড আফটার দ্যাট উই বিলিভড ইন রাইট অ্যান্ড রং, তারপর আমরা বিশ্বাস করি কোনটা রাইট কোনটা রং। আগে অনেস্টির দিকে আমরা দেখি। সো হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, হোয়াট এভার দ্য সার্কামস্টান্সেস ইজ, অ্যাট ফার্স্ট উই আর বিলিভিং ইন অনেস্টি, at first we are proud, then we are believing in honesty, then we are thinking about what is right or what is wrong. None of us would take advantage of anybody in the world, let alone steal. কেউই আমাদের অ্যাডভান্টেজ নিতে পারে না। ওকে, না আমাদের থেকে কেউই কারোর অ্যাডভান্টেজ নেয় না। এরকম হয় না কোনো সময় যে কারোর কোনো একটা উইক পয়েন্ট আছে, সেই উইক পয়েন্টটাকে বেস করে কেউ কারোর এটা অ্যাডভান্টেজ নিয়ে নিল। সো ইন আওয়ার ট্রাইব not a single person used to do this kind of bad things. Okay, কেউ কারোর অ্যাডভান্টেজ নেয় না। So at first we are believing in honesty. Consequently, even though I could see the horse so magnificent, হর্সটা কি ছিল, খুব ম্যাগনিফিসেন্ট, আমি সঙ্গে সঙ্গে কি দেখছিলাম, that the horse was so magnificent, even though I could smell it, আমি এটাকে স্মেলও করতে পারছিলাম, so lovely, the smell was so lovely, even though I could hear it breathing, আমি এটা যে ব্রিথ করছে, যে ঘোড়াটা ব্রিথ করছে, সেটাও আমি ফিল করতে পারছিলাম, so exciting, I couldn't believe the horse had anything to do with my cousin Murad or with me or with any of the other member of our family, asleep or awake, because I knew my cousin Murad couldn't have bought the horse, and if he couldn't have bought it, he must have stolen it, and I refused to believe he had stolen it. কি বলছে দেখো, কোনখান থেকে জেনেছিল, এই পার্টটা থেকে, ম্যাগনিফিসেন্ট, ইভেন দো আই কুড স্মেল ইট, আমি এটাকে ঘোড়াটাকে স্মেল করতে পারছি, সো লাভলি, ইভেন দো আই কুড হিয়ার ইট ব্রিদিং, এটা যে ব্রিথ করছে সেটা আমি ফিল করতে পারছি, ইট ওয়াজ সো এক্সাইটিং, আই কুডন্ট বিলিভ দ্য হর্স হ্যাড এনিথিং টু ডু উইথ মাই কাজিন মোরাড অর উইথ মি, আমি জানি দেখে মনে হচ্ছে ঘোড়াটাকে দ্যাট ই কুডন্ট ডু এনিথিং, আমার সঙ্গে বা আমার কাজিন মোরাডের সঙ্গে কোনো কিছু খারাপ করবে বলে দেখে মনে হচ্ছে না, অর উইথ এনি অফ দ্য আদার মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি, আমাদের ফ্যামিলির অন্য মেম্বারকেও কাউকে কোনো ক্ষতি করবে দেখে মনে হচ্ছে না, যারাই অ্যাসলিপ আছে বা অ্যাওয়েক আছে, এখানে অ্যাসলিপ কারা, দ্যাট মিনস মোরাদ অ্যান্ড অ্যারামের যে ফ্যামিলি মেম্বার্সরা, ওরা অ্যাসলিপ, ওরা এখনো ঘুমাচ্ছিল, অ্যান্ড অ্যাওয়েক হিয়ার রেফার্স টু কারা, মোরাদ অ্যান্ড অ্যারাম, ঠিক আছে, বিকজ আই নিউ মাই কাজিন মোরাদ, আমি জানি আমার কাজিন মোরাদ কুডন্ট হ্যাভ বট দিস হর্স, আমি জানি আমার কাজিন মোরাদ এই ঘোড়াটাকে অবশ্যই কিনে আনেনি, অ্যাজ বিকজ উই আর ভেরি মাচ পুয়ারলি স্ট্রাইকেন, উই আর নট হ্যাভিং দ্যাট মাচ অফ এনাফ মানি টু বাই দিস হর্স, সো আমি একদম শিওর যে আমার কাজিন মোরাদ কোনোভাবেই ঘোড়াটাকে কিনে আনেনি, অ্যান্ড ইফ হি কুডন্ট হ্যাভ বট ইট, যেহেতু সে সেটা কিনে আনেনি, হি মাস্ট হ্যাভ স্টোলেন ইট, তাহলে নিশ্চয়ই সেটা চুরি করে এনেছে, অ্যান্ড আই রিফিউজ, আমি এটা মানতে একদম নারাজ যে টু বিলিভ হি হ্যাড স্টোলেন ইট, আমি একদমই মানতে পারছি না যে সে চুরি করতে পারে, অ্যাজ বিকজ উই আর ফেমাস ফর আওয়ার অনেস্টি, আওয়ার ট্রাইব ইজ ফেমাস ফর আওয়ার অনেস্টি, ঠিক আছে, গ্যারোগ্লেনিয়ান ফ্যামিলি সবাই অনেস্টির জন্য ফেমাস, তো আমার কাজিন মোরাদ চুরি করতে পারে, আই কান্ট বিলিভ দিস থিং। No member of the Garoglanian family could be
থিফ, কোনোভাবেই একজন গ্যারোগ্লিয়ান ফ্যামিলির একজন মেম্বার চোর হতে পারে না। I stared first my cousin and then at the horse. আমি ভালো করে মানে ঘুরে ঘুরে দেখছিলাম কার দিকে, আমার কাজিন মোরাদের দিকে, and then the horse. There was a fierce stillness and humor in each of them, which on the one hand delighted me and on the other frightened me. আমি ভালো করে আমার কাজিন মোরাদকে দেখছিলাম এবং ঘোড়াটাকে দেখছিলাম। আমি একটা জিনিসই বুঝলাম যে ইন ওয়ান হ্যান্ড, এক সাইড থেকে আমি খুব ডিলাইটেড, আই ওয়াজ ভেরি মাচ ডিলাইটেড দ্যাট আই এম গোয়িং টু রাইড দিস হোয়াইট হর্স, অ্যান্ড ইন অ্যানাদার হ্যান্ড আই এম ভেরি মাচ ফ্রাইটেন্ড দ্যাট মিনস আমি খুব ভয় পাচ্ছিলাম। ওয়াই? বিকজ যদি ধরা পড়ে যায়, কেউ যদি জেনে যায় যে আমরা এটা চুরি করে এনেছি ঘোড়াটা, ইজ বিকজ দে আর ভেরি মাচ ফেমাস ফর দেয়ার অনেস্টি। ওকে, মোরাদ, I said, where did you steal this horse? কোনখান থেকে এই ঘোড়াটা চুরি করেছো? মোরাদকে জিজ্ঞেস করলো কে? আরাম। Leap out of the window. লিপ মানে কি জানো? লিপ মানে হলো জাম্প করা। জাম্প আউট অফ দ্য উইন্ডোর দিক থেকে বেরিয়ে আসো। He said, if you want to ride, যদি তুমি রাইড করতে চাও তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসো। It was true then. তার মানে এটা সত্যি যে তুমি চুরি করে এনেছো। কে বলছে? আরাম বলছে মোরাদকে। He had stolen the horse. সে নিশ্চয়ই চুরি করে এনেছে। There was no question about it. এটার মধ্যে আর কোনো কোশ্চেনই নেই, একদম শিওর যে মোরাদ ঘোড়াটাকে চুরি করে এনেছে। He had come to invite me to ride or not as I choose. এখন ও আমাকে ইনভাইট করছে যে আমি চাইলে এটা রাইডও করতে পারি, না হলে নাও করতে পারি, as I choose, আমি যেরকম চাই। Well, it seemed to me stealing a horse for a ride was not the same thing as stealing something else. বলছে কি, well, it seemed to me, আমার কাছে এটা stealing a horse for a ride, শুধু রাইড করার জন্য একটা ঘোড়াকে চুরি করে আনা, was not the same thing, এটা একদমই সেম থিং না, as stealing something else, অন্য কিছু চুরি করার মতো। এটা অন্য কিছু চুরি করার মতো না। such as money, যেমন টাকা চুরি করার মতো এটা একদমই না। সো কি বলছে, ফর অল আই নিউ, আমি টোটালি যেটা জানি, মেবি ইট ওয়াজন্ট স্টিলিং অ্যাট অল, এটা একদমই কোনোভাবে চুরি বলা যায় না। ইফ ইউ ওয়ের ক্রেজি অ্যাবাউট হর্সেস, তুমি যদি হর্সের ব্যাপারে খুব ক্রেজি থাকো, মানে খুব ইচ্ছা থাকে তোমার হর্স রাইড করার জন্য, দ্য ওয়ে মাই কাজিন মোরাদ অ্যান্ড আই ওয়ের, যেভাবে আমি আর আমার কাজিন মোরাদ ছিলাম ঘোড়া চড়ার জন্য, ইট ওয়াজন্ট স্টিলিং, এটা কোনোভাবেই স্টিলিং না, চুরি করা না। কেন বলছে এটা চুরি করা না? ইট উডন্ট বিকাম স্টিলিং আনটিল উই অফার্ড টু স্টিল দ্য হর্স, ওকে, উইচ অফকোর্স আই নিউ উই উড নেভার ডু। বলছে কি যে আমরা কোনোভাবেই বলতে পারি না এটা চুরি করা, অ্যাজ বিকজ আমরা কোনোভাবেই এটাকে অফার টু সেল করতে চাইছি না, আমরা এটাকে সেল করবো না, আমরা এটাকে বিক্রি করবো না, ঠিক আছে, আমরা জাস্ট এটাকে রাইড করবো, দেন উই উইল রিটার্ন ইট। ওকে, সো দ্যাট ইজ ওয়াই উই ক্যান সে দ্যাট দিস ইজ নট এ স্টিলিং। ওকে, তাহলে আমরা কি করব, আমরা শুধু এটাকে রাইড করব, তারপর আমরা আবার এটাকে রিটার্ন করে দেবো। সো দ্যাট ইজ ওয়াই দে আর টেলিং দ্যাট ইট ইজ নট এ স্টিলিং। ইলজিক। লেট মি পুট অন সাম ক্লথস, আই সেড। আরাম বললো ঠিক আছে আমি একটু ড্রেস পরে নিই, তারপরে আমি আসছি। অল রাইট, হি সেড, বাট হারি, খুব তাড়াতাড়ি করো। I leaped into the clothes. Leap তো একটু আগে বললাম, মানে জাম্প করা, মানে উঠে তাড়াতাড়ি জাম্প করে তাড়াতাড়ি ড্রেস পরে নিলাম। I jumped down to the yard from the window and leaped up onto the horse behind my cousin Morad. হর্সের উপরে আমি জাম্প করে উঠলাম, আর সামনে ছিল মোরাদ আর পেছনে ছিলাম আমি। That year we lived at the edge of town. ওই বছর আমরা টাউনের একদম এজে, একদম কর্নার, লাস্ট পার্টে আমরা ছিলাম বলতে গেলে, অন ওয়ালনাট অ্যাভিনিউ, যে জায়গাটাতে আমরা ছিলাম, দ্যাট দ্য নেম অফ দ্যাট প্লেস ওয়াজ ওয়ালনাট অ্যাভিনিউ। বিহাইন্ড আওয়ার হর্স ওয়াজ দ্য কান্ট্রি, বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির পেছনেই ছিল কান্ট্রি, ভাইনিয়ার্ডস, অর্চার্ডস, ইরিগেশন ডিচেস অ্যান্ড কান্ট্রি রোডস। কি ছিল আমাদের বাড়ির পেছনে? ভাইনিয়ার্ডস হলো যেটাকে আমরা বলি আঙ্গুর ক্ষেত, ঠিক আছে, আঙ্গুর ক্ষেত। অর্চার্ডস, ঠিক আছে, মানে তোমাকে কি বলা যায় এটাকে, যে ফিল্ড থাকে, মানে ক্ষেত যেটাকে আমরা বলি, ঠিক আছে। ইরিগেশন ডিচেস দ্যাট মিনস যে তোমার ক্ষেত থাকে, ক্ষেতের সঙ্গে কি থাকে, ইরিগেশন ডিচ থাকে, মানে ছোট ছোট জলাশয়ের মতো যেখানে জল জমিয়ে রাখা হয়,
ক্ষেতের মধ্যে দেওয়ার জন্য। অ্যান্ড কান্ট্রি রোডস হিয়ার রেফার্স টু, দ্যাট মিনস দ্য রোড, আমাদের যে মানে ভিলেজের যে রোড থাকে সেই রোডকে বলা হচ্ছে। ইন লেস দেন 3 minutes উই ওয়ার অন অলিভ অ্যাভিনিউ, আমরা খুব 3 মিনিটের থেকেও কম সময়ের মধ্যে কোথায় পৌঁছে গেলাম, উই ওয়ার অন অলিভ অ্যাভিনিউ, এটা আরেকটা জায়গার নাম। অ্যান্ড দেন দ্য হর্স বিগ্যান টু ট্রট, হর্সটা তারপর আস্তে আস্তে ট্রট করা শুরু করলো। ট্রট দ্যাট মিনস প্রসিড অ্যাট এ পিস ফাস্টার দেন ওয়াক, হাঁটা থেকে একটু বেশি স্পিড বাড়িয়ে দেওয়া, দ্যাট মিনস একটু জাস্ট রানিং শুরু করে দিল। দ্য এয়ার ওয়াজ নিউ অ্যান্ড লাভলি টু ব্রিথ, দ্য ফিল অফ দ্য হর্স রানিং ওয়াজ ওয়ান্ডারফুল, আমরা যে রান করছি হর্সের পেছনে বসে সেটা খুবই ওয়ান্ডারফুল ছিল। My cousin Murad, who was considered one of the craziest member of our family, যাকে আমাদের ফ্যামিলির সবাই ভাবতো যে একজন craziest member, began to sing, ও কি শুরু করলো, গান গাওয়া শুরু করলো। I mean he began to roar মানে কি, চিৎকার করা, মানে গান তো গাইছিল না, একদম চিৎকার করছিল জোরে জোরে। Every family has a crazy streak in it somewhere, সব ফ্যামিলিতে একজন ক্রেজি একজন পার্সন ঠিকই থাকে। And my cousin Murad was considered the natural descendant of the crazy streak in our tribe, আমাদের ট্রাইবের মধ্যে ও একদম বলতে গেলে একদম ন্যাচারাল ক্রেজি স্ট্রিক পার্সন, খুব ক্রেজি পার্সন ছিল কে, মাই কাজিন Murad. Before him was our uncle Khushro, এর আগে কি ছিল, মানে এর আগের যে জেনারেশন আছে, এর আগের জেনারেশনে কি ছিল, মাই আঙ্কেল Khushro, an enormous man with a powerful head of black hair and the largest mustache in the San Joaquin Valley. ওকে, কি ছিল ওনার, কি ছিল, মুস্ট্যাচ ছিল, লার্জ মুস্ট্যাচ ছিল। মুস্ট্যাচ মানে কি, গোফ যেটাকে আমরা বলি, দ্যাট ইজ কল্ড মুস্ট্যাচ ইন দ্য স্যান জ্যাকুইন ভ্যালি। স্যান জ্যাকুইন ভ্যালি বলতে কি বলছে, ওয়ান অফ দ্য লং ইন্টেরিয়র ভ্যালিজ অফ ক্যালিফোর্নিয়া, এটা একটা ক্যালিফোর্নিয়ার একটা ভ্যালি। ওইখানের মতো যে যে মুসের যে স্টাইল, মানে মুস্ট্যাচের স্টাইল, ওই স্টাইলে উনি তার গোফগুলি রাখতেন। এ ম্যান সো ফিউরিয়াস ইন টেম্পার, যে নাকি খুব রাগী ছিল। সো ইরিটেবল, খুব ইরিটেটেড পার্সন ছিল। সো ইমপেশেন্ট, কোনো একদমই ধৈর্য ছিল না ওনার মধ্যে, ইমপেশেন্ট ছিল। দ্যাট হি স্টপড এনিথিং ফ্রম টকিং বাই রোয়ারিং, যে কোনো কিছু বললেই উনি একটা কথা বলেই শুধু সবাইকে স্টপ করে দিতেন। কি বলতেন, ইট ইজ নো হার্ম, পে নো অ্যাটেনশন টু ইট, একটা কথাই শুধু বারবার বলতেন। যা কিছুই হয়ে যেত, যে ওই কিছু এসে বলতো, হি ইজ জাস্ট কন্টিনিউয়াসলি টেলিং ওয়ান থিং, দ্যাট ইজ ইট ইজ নো হার্ম, পে নো অ্যাটেনশন টু ইট। ঠিক আছে, একটু এখানে আমাদের রাইটার এখানে একটু কমেডি ইউজ করেছেন, একটু মক ইউজ করেছেন, ঠিক আছে, ফানি থিং। That was all. No matter what anybody happened to be talking about. Once it was his own son Arak. একবার একটা ঘটনা কি হয়েছিল, ওনারই, দ্যাট মিনস খুশরোয়েরই সান আরাক, আরেকটা ক্যারেক্টার আরাক মনে রাখতে হবে, ঠিক আছে। রানিং 8 blocks, মোটামুটি 8 ব্লক দূরত্ব পার করে, 8টা ব্লক ক্রস করে, 8 blocks টু দ্য বার্বার শপ পর্যন্ত এলো। ওয়ের হিজ ফাদার, যেখানে ছিল তার বাবা, দ্যাট মিনস কে, খুশরো, আঙ্কেল খুশরো, ওয়াজ হ্যাভিং হিজ মুস্ট্যাচ, যে নাকি তার মুস্ট্যাচগুলি, গোফগুলি ঠিকঠাক করছিল, কোথায়, বার্বারের শপে। ট্রিমড টু টেল হিম দেয়ার হাউস ওয়াজ অন ফায়ার, কি বলছিল এসে, আর এসে বলছিল দ্যাট আওয়ার হাউস অন ফায়ার, আমাদের বাড়িতে আগুন লেগেছে। দিস ম্যান খুশরো set up in the chair and roared, খুশরো কি করছিল, he sat up on the chair and roared মানে কি, চিৎকার করে বলা। কি বলছিল, it is no harm, pay no attention to it, আরাককে বলছে। the barber said, যে বারবার ছিল ওই শপের বারবার, কি বলছিল, but the boy says your house is on fire, ছেলেটা বলছে আপনার বাড়িতে আগুন লেগে গেছে। so খুশরো roared, enough, it is no harm, I say, আমি বলছি তো এখানে কোনো কিছু হার্ম হবে না, no problem. Crazy person. My cousin Murad was considered the natural descendant of this man. একদম ন্যাচারাল ডিসেন্ডেন্ট মানে কি বলে, মানে একদম ওনার মতোই অনেকটা বলতে গেলে,
মানে এমন হয় না যে যে দাদা পরদাদা আছে ওদের যে ক্যারেক্টারিস্টিকটা থাকে ওইটা নেক্সট জেনারেশনে আবার এটা চলে যায়, লাইক দ্যাট। অলদো মোরাডস ফাদার ওয়াজ জোরাব, কিন্তু মোরাডের বাবার মতো কিন্তু হলো না, মোরাড হলো তার আঙ্কেলের মতো। আঙ্কেল কে ছিল? খুসরো। ঠিক আছে, মোরাডস ফাদার ওয়াজ জোরাব, ফাদারের নাম কি? মোরাডের জোরাব। হু ওয়াজ প্র্যাকটিক্যাল, যে নাকি ছিল খুবই প্র্যাকটিক্যাল, অ্যান্ড নাথিং এলস, একদম কোনো ক্রেজি পার্সন ছিল না। দ্যাটস হাউ ইট ওয়াজ ইন আওয়ার ট্রাইব। আমাদের ট্রাইবে এরম হয় যে শুধু বাবার যে ক্যারেক্টারিস্টিক গুলি আছে ওইটাই ওর মার ক্যারেক্টারিস্টিক আসবে সেটাই কথা না, এনি ওয়ান ফ্রম দেয়ার ফ্যামিলি, ওদের যে কোনো কারোর থেকে একটা ক্যারেক্টারিস্টিক আমাদের নেক্সট জেনারেশনে আসতে পারে। এ ম্যান কুড বি দ্য ফাদার অফ হিজ সন্স ফ্ল্যাশ, যেটা আমি এখন বললাম, ছেলে বাবার মতোই হবে সেরকম কোনো কথা নেই, বাট দ্যাট ডিডেন্ট মিন দ্যাট হি ওয়াজ অলসো দ্য ফাদার অফ হিজ স্পিরিট, সে তার বাবার মতো একদমই হয়নি। কে? মোরাদ। দ্য distribution of the various kinds of spirit of our tribe had been from the beginning capricious that means কি? Unstable, and vagrant that means not settled, that means changing, যেটা চেঞ্জ হয়, মানে আমাদের ট্রাইবের মধ্যে এটা চেঞ্জ হয়, অন্যদের ট্রাইবে হয়তো এটা হতে পারে যে যেটা আমি বললাম এখন, যে বাবার থেকে ফ্রম আওয়ার ফাদার অর মাদার we are getting some features, but in their tribe it is not happening. Might be it will change as our character, that means Morad got some characteristics from his uncle, তার আঙ্কেল থেকে কিছু ক্যারেক্টারিস্টিক পেয়েছিল। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। We rode and my cousin Morad sang, আমরা রাইড করছিলাম আর আমার কাজিন মোরাদ গান গাইছিল। For all anybody knew, we were still in the old country where, at least according to some of our neighbors, we belong, যেখানে আমাদের নাইবার বিলং করতো সেখান থেকে আমরা অনেকটাই দূরে চলে গেছিলাম রাইড করতে করতে। We let the horse run as long as it felt like running, যতক্ষণ না ঘোড়াটা চাইছে আমরা এটাকে রানই করাচ্ছিলাম, আমরা শুধু যাচ্ছিলাম, রাইডই করছিলাম। At last my cousin Murad said, get down. লাস্ট পর্যন্ত আমার কাজিন কি বললো? যে গেট ডাউন, নামো তুমি এখন। আই ওয়ান্ট টু রাইড অ্যালোন, আমি একা এখন রাইড করব। কে বললো? মোরাদ। উইল ইউ লেট মি রাইড অ্যালোন, আই আস্কড, এরম জিজ্ঞেস করলো আমাকে তুমি রাইড করতে দেবে? পরে দ্যাট ইজ আপ টু দ্য হর্স, এটা হর্সের উপর ডিপেন্ড করে। মাই কাজিন সেড, গেট ডাউন, এখন আগে তুমি এখান থেকে নামো। দ্য হর্স উইল লেট মি রাইড, আই সেড, আমি জানি আমাকে হর্সে রাইড করতে দেবে, এরম বলছে। We shall see, he said, বলছে আচ্ছা ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে। Don't forget that I have a way with a horse, হর্সের সঙ্গে আমার একটা সেটিং আছে, তাহলে আমি কিন্তু পারবো, তুমি পারবে কিনা তুমি দেখে নিও। Well, I said, anyway you have with a horse, I have also, তোমার যেমন সেটিং আছে আমার ঘোড়ার সঙ্গে একটা সেটিং আছে। For the sake of your safety, he said, let us hope so, হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা যাবে, পরেরটা পরে। Get down, এখন আগে ঘোড়া থেকে নাম। All right, I said, but remember you have got to let me try too, আমাকেও কিন্তু ট্রাই করতে দেবে, আমিও একা রাইড করব। রাইড অ্যালোন, তুমি ঘুরে আসো তারপর আমি রাইড করব। I got down, my cousin Murad kicked his heels into the horse and shouted, Wbbse run, কি বললো? মুরাদ কিক করলো ঘোড়াটার মাসেলের মধ্যে অ্যান্ড শাউট করলো Wbbse run, বলার সঙ্গে সঙ্গে ঘোড়াটা রান করা শুরু করলো। The horse stood on its hind legs, snored মানে যে ঘোড়ার যে সাউন্ড হয় ওই সাউন্ডটা করা, and burst into a fury of speed that was the loveliest thing I had ever seen, যেটা নাকি দেখতে নাকি আমাকে খুব ভালো লাগছিল, যেটা আমি ভাবতাম আমার ইমাজিনেশনে যে জিনিসটা আসতো যে একটা ঘোড়া রাইড করছে, একটা ঘোড়া আমার সামনে দিয়ে যাচ্ছে। I had seen that thing that was very much pleasing. Okay, খুব সুন্দর ছিল সেই দৃশ্যটা, that was amazing. My cousin Murad raised the horse across a field of dry grass to an irrigation ditch এর দিকে গেল। Cross the ditch on the horseর মধ্যে দিয়ে এই ইরিগেশন ডিচটা ক্রস করলো, and 5 minutes later returned dripping wet. ইরিগেশন ডিচ কি বলেছিলাম জানি, মনে আছে তো?
যে ছোট ছোট যে জলাশয়গুলি হয় যেখানে জল জমিয়ে রাখা হয়, ঠিক আছে। তো ওই ইরিগেশন ডিচের দিকে যাওয়ার কারণে দে ওয়ার ভেরি মাচ ওয়েট, ড্রিপিং ওয়েট, তারা একটু ভিজে গেছিল। ওকে, তো আফটার 5 মিনিটস মোরাদ রিটার্ন। দ্য সান ওয়াজ কামিং আপ, মোটামুটি সূর্য উঠে যাচ্ছিল তখন। নাও ইটস মাই টার্ন টু রাইড, আই সেড। মাই কাজিন মোরাদ গট অফ দ্য হর্স, কাজিন মোরাদ কি করলো, হর্স থেকে নেমে গেল। রাইড, হি সেড, বললো ঠিক আছে এবার তুমি রাইড করতে পারো। I leaped to the back of the horse and for a moment knew the most awful fear imaginable. যখন আমি ঘোড়ার উপর বসলাম, I can feel that fear that I never ride on a horse. So that is why that fear was working in my mind. আর একটা ভয় কাজ করছিল মনের মধ্যে। The horse didn't move. হর্সটা মুভ করছিল না। Kick into his muscles, my cousin Murad said. Murad কি বললো? এটার মাসেলে কিক করো। What are you waiting for? কিসের জন্য তুমি ওয়েট করছো? We have got to take him back before everybody in the world is up and about. সবাই ঘুম থেকে ওঠার আগে আমাদেরকে ঘোড়াটাকে নিয়ে জায়গা মতো আবার প্লেস করতে হবে। I kicked into the muscles of the horse. Once again it reared and snored. আবার এটা চিৎকার করে উঠলো। Then it began to run. আবার এটা ঘোড়াটা রান করা শুরু করলো। I didn't know what to do. আমি জানতাম না কি করতে হবে এখন। Instead of running across the field to the irrigation ditch, হ্যাঁ শুধু জানি ইরিগেশন ডিচের দিকে যেতে হবে, তাই আমি ওইদিকে যাচ্ছিলাম। The horse ran down the road to the vineyard of ডিক্রান হেলাবিয়ান। ডিক্রান হেলাবিয়ান একজনের নাম, ওনার যে ভাইনিয়ার্ড ছিল, ওনার ভাইনিয়ার্ডের দিকে এটা চলে গেল। কোনটা? হর্সটা। where it began to leap over vines, অনেকগুলি ভাইনের উপর দিয়ে জাম্প করে করে যাচ্ছিল। The horse leaped over 7 vines, এটা 7 ভাইনের উপর দিয়ে জাম্প করে গেল। Before I fell, তারপর আমাকে ফেলে দিল, আমি এখানে পড়ে গেলাম। Then it continued running, এবার ঘোড়া রান করে চলে গেল সামনের দিকে, আমি এখানেই পড়ে রইলাম। My cousin Murad came running down the road, একটু পরে মোরাদ আমার দিকে দৌড়ে এলো। I'm not worried about you, he shouted. মোরাদ কি বললো? আমি তোমার ব্যাপারে ভাবছি না, I'm just thinking about that horse. We have got to get that horse. আমাদের ওই হর্সটাকে যেভাবেও খুঁজে বের করতে হবে। You go this way and I will go this way. তুমি এইদিকে যাও, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। If you come upon him, যদি তুমি ওকে দেখতে যদি পাও, be kind, খুব পোলাইট ভাবে এটার সঙ্গে বিহেভ করবে। I will be near, আমি কাছাকাছি থাকবো। I continued down the road and my cousin Murad went across the field toward the irrigation ditch. আমি আমার রোডের দিকে গেলাম আর আমার যে কাজিন মুরাদ সে কি করলো, ইরিগেশন ডিচের দিকে গেল ঘোড়াটাকে খুঁজতে। It took him half an hour to find the horse and bring him back. মোটামুটি হাফ অ্যান আওয়ার আমাদের লাগলো ঘোড়াটাকে খুঁজে বের করতে। All right, he said, jump on. এবার খুঁজে বের করার পর বললো চলো এবার ঘোড়াতে বসো, ঘোড়াটাকে এবার প্লেস করা হোক, যেখানে ছিল সেখানে রাখতে হবে, একটা জায়গাতে নিয়ে রাখতে হবে। The whole world is awake now. মোটামুটি সবাই এখন ঘুম থেকে উঠে যাচ্ছে। What will we do? I said. আর আমি জিজ্ঞেস করলো এখন আমরা কি করব? Well, he said, we will either take him back or hide him until tomorrow morning. এটাকে নিয়ে একদম জায়গায় ছেড়ে দেবো যেখান থেকে এনেছিলাম, আর না হলে আমরা কালকে সকাল পর্যন্ত এটাকে একটা জায়গাতে এটাকে হাইড করে রাখতে হবে। We have to hide this horse. He didn't sound worried and I knew he would hide him and not take him back. আমি জানি he didn't sound worried, হ্যাঁ, and I knew he would hide him, সেটা মোরাদ ঘোড়াটাকে হাইড করেই রাখবে, and not take him back, এটাকে নিশ্চয়ই আজকে রিটার্ন করবে না। Not for a while at any rate, কোনোভাবেই এটাকে আজকে রিটার্ন করবে না। Where will we hide him? আমি জিজ্ঞেস করলাম এটাকে, আমি জিজ্ঞেস করলাম এটাকে তুমি কোথায় হাইড করবে? I knew a place, he said. সে বললো আমার একটা জায়গা জানা আছে, আমরা ওখানে নিয়ে একে হাইড করব। How long ago did you steal this horse? কতক্ষণ আগে তুমি ঘোড়াটাকে চুরি করছো? I said. এরাম জিজ্ঞেস করলো কাকে? মুরাদকে। It suddenly dawned on me that he had been taken these early morning rides for some time and had come for me this morning only because he knew how much I longed to ride. আমার এখান থেকে দেখো, it suddenly dawned. Here dawned refers to an idea. Suddenly আমার মাথায় একটা আইডিয়া আসলো
একটা থিঙ্কিং আসলো, দ্যাট ইজ অন মি দ্যাট হি হ্যাড বিন টেকিং দিস আর্লি মর্নিং রাইডস। সে ডেইলি এই হর্সটাকে নিয়ে বেরিয়ে যায় আর্লি মর্নিং রাইডের জন্য ফর সামটাইমস, অনেক দিন ধরে এটা সে নিশ্চয়ই করছে। অ্যান্ড হ্যাড কাম ফর মি দিস মর্নিং, আজকে সকালে সে আমার কাছে এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। অনলি বিকজ, কারণ কি ছিল, হি নিউ হাউ মাচ আই লং টু রাইড, আমিও রাইড করতে ভালোবাসি, তাই আমাকে নিতে এসেছিল। হু সেড এনিথিং অ্যাবাউট স্টিলিং এ হর্স? হি সেড, বলছে কে বলছে তোমাকে এইসব ওই হর্স রাইডিং ও হর্সকে স্টিল করার জন্য, হর্স চুরি করার জন্য? এনি হাউ আই সেড হাউ লং এগো ডিড ইউ বিগেন রাইডিং এভরি মর্নিং, আমি জাস্ট এটা বলছি যে তুমি কতদিন আগে থেকে রাইডিং শুরু করেছো, এই হর্সটা রাইড করা? নট আনটিল দিস মর্নিং, হি সেড, বললো আজকে সকাল থেকে তো না, এটা তো শিওর। আর ইউ টেলিং দ্য ট্রুথ? আই সেড, আমি জিজ্ঞেস করলাম আজকে সকাল থেকে শুরু করেছো, এটা কি সত্যি? অফকোর্স নট, মোরাদ বললো না, একদমই আমি সত্যি কথা বলছি না। হি সেড, সে বলছিল, মোরাদ বলছিল, বাট ইফ উই আর ফাউন্ড আউট দ্যাট ইজ হোয়াট ইউ আর টু সে, যদি আমরা ধরা পড়ে যাই, কেউ যদি আমাদেরকে পেয়ে ফেলে ঘোড়ার সঙ্গে, দেন আমাদেরকে এটাই বলতে হবে যে from today morning we had started riding this horse. I don't want both of us to be liars, আমি চাই না আমাদের দুজনেই মিথ্যাবাদী হয়ে থাকুক, আমরা চাই দুজনের কথাই যেন সেম যেন থাকে। all you know is that was started riding this morning, আমরা শুধু এটাই জানি যে আজকে সকাল থেকে আমরা রাইড করা শুরু করেছি। all right, I said, আমি বললাম ঠিক আছে। he walked the horse quietly to the barn of a deserted vineyard which at one time had been the pride of a farmer named Tbse. Tbse নামে একজন ফার্মার ছিল যার একটা বার্ন ছিল। বার্ন মানে কি, যেখানে অ্যানিমেলস রাখা হয়, ঠিক আছে, বার্ন মানে হলো যেখানে অ্যানিমেলস রাখা হয়। অফ এ ডেজার্টেড ভাইনিয়ার্ড, এটা ডেজার্টেড ভাইনিয়ার্ড যেটার মধ্যে নাকি এখন আর এই বার্নটা এখন আর ইউজ হয় না, ঠিক আছে, এই ভাইনিয়ার্ডটা এখন আর ইউজ হয় না, এখানে নিয়ে ঘোড়াটাকে রাখার ডিসিশন করা হলো। দেয়ার ওয়ার সাম ওটস অ্যান্ড ড্রাই আলফালফা, এগুলি হলো হর্সের খাবার, ঠিক আছে, হর্সের খাবার এগুলি, ওটস অ্যান্ড ড্রাই আলফালফা ইন দ্য বার্ন, এই বার্নের মধ্যে কিছু ওটস অ্যান্ড ড্রাই আলফালফা আছে, তো এটা খেয়ে ঘোড়াটা থাকতে পারবে। উই বিগেন ওয়াকিং হোম, তারপর ঘোড়াটাকে রেখে আমরা বাড়ির জন্য যাওয়া শুরু করলাম। ইট ওয়াজন্ট ইজি, হি সেড, টু গেট দ্য হর্স টু বিহেভ সো নাইসলি, এটা একদমই সহজ না কোনোভাবে হর্সটাকে এত সুন্দরভাবে বিহেভ করে নিয়ে যাওয়া। অ্যাট ফার্স্ট ইট ওয়ান্টেড টু রান ওয়াইল্ড, প্রথমত এটা খুব জোরে দৌড় শুরু করেছিল, বাট অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ আই হ্যাভ এ ওয়ে উইথ এ হর্স, হ্যাঁ আমি তো তোমাকে বলেছিলাম যে আমার একটা হর্সের সঙ্গে একটা সেটিং আছে, তার জন্য আমি পারি, তুমি এটা এত তাড়াতাড়ি পারবে না। আই ক্যান গেট ইট টু ওয়ান্ট টু ডু এনিথিং আই ওয়ান্ট ইট টু ডু, আমি যেটাই চাই আমি হর্সটাকে সেটাই করাতে পারবো, আমি যেভাবেই চাইবো, তো তুমি এটাকে পারবে না। কে বলছিল? মোরাদ। আর আমাকে বলছিল যে তুমি এত সহজে এটা শিখতে পারবে না, আমার একটা সেটিং আছে, মোরাদ বলছিল আমার একটা সেটিং আছে ঘোড়ার সঙ্গে। হর্সেস আন্ডারস্ট্যান্ড মি, হর্স আমাকে খুব ভালো করে বোঝে। হাউ ডু ইউ ডু ইট? আই সেড, আর আমি জিজ্ঞেস করছি তুমি এটা কি করে করো? আই হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং উইথ এ হর্স, আমার হর্সের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হি সেড, মানে হি বলতে কি, দ্যাট ইজ মোরাদ। ইয়েস বাট হোয়াট সর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং? আই সেড, বললো কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং এটা? এ সিম্পল অ্যান্ড অনেস্ট ওয়ান, খুব সিম্পল এটা এবং খুব অনেস্ট ওয়ান। হি সেড, ওয়েল আই সেড আই উইশ আই নিউ হাউ টু রিচ অ্যান আন্ডারস্ট্যান্ডিং লাইক দ্যাট উইথ এ হর্স, হ্যাঁ আমি এখন ভাবছি কিভাবে হর্সের সঙ্গে আমিও একটা আন্ডারস্ট্যান্ডিং বানাতে পারি। ইউ আর স্টিল এ স্মল বয়, তুমি এখনো ছোট। হি সেড, দ্যাট মিনস কে? মোরাদ। মোরাদ কাকে বলছিল? অ্যারানকে। when you get to be 13, যখন তোমার এইজ হবে 13, you will know how to do it, তাহলে মোরাদের এইজ কত ছিল? মোরাদের এইজ ছিল 13 অ্যান্ড অ্যারামের এইজ ছিল কত? 9, প্রথম ফার্স্ট স্টেঞ্জাতেই আমরা পড়েছিলাম। I went home and ate a heavy hearty breakfast, খুব ভালো একটা ব্রেকফাস্ট করলাম। That afternoon my uncle Khusro came to our house for coffee and cigarette, ওই দিন আফটারনুনে কে এসেছিল আমাদের ঘরে? খুশরো, আঙ্কেল খুশরো এসেছিল আমাদের ঘরে, কফি অ্যান্ড সিগারেট খাচ্ছিল, ঠিক আছে। তো তাহলে আমাদের ঘরে বলতে এখানে কার ঘরে বলা হচ্ছে? অ্যারামের ঘরে, কিন্তু মনে রাখবে, ঠিক আছে। হি স্যাট ইন এ পার্লার, এখানে পার্লার বলতে বলা হচ্ছে দ্য ড্রয়িং রুম, ওকে। সিপিং অ্যান্ড স্মোকিং অ্যান্ড রিমেম্বারিং দ্য ওল্ড কান্ট্রি,
ওল্ড কান্ট্রি মানে মানে আগের দিনের কথাগুলো ওরা রিমেম্বার করছিল। দেন অ্যানাদার ভিজিটর অ্যারাইভ, আরেকজন আসলো, কে? এ ফার্মার নেম জন বাইরো, জন বাইরো নামে একজন ফার্মার আসলো। অ্যান অ্যাস্ট্রিয়ান, ও ছিল কি একজন অ্যাস্ট্রিয়ান, অ্যাস্ট্রিয়ান হু আউট অফ লোনলিনেস, সে খুব লোনলি ছিল, খুব দুঃখিত ছিল, হ্যাড লার্ন টু স্পিক আর্মেনিয়ান, ও অনেক আস্তে ধীরে কোনোরকম আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখেছিল আর্মেনিয়াতে থাকতে থাকতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ও জন বাইরো কোথা থেকে ছিল, হি অ্যাকচুয়ালি বিলংস টু অ্যাস্ট্রিয়ান, ওকে, অ্যাস্ট্রিয়ান ছিল। মাই মাদার ব্রট দ্য লোনলি visitor coffee and tobacco and he rolled a cigarette and sipped and smoked. আমার মা কি করছিল? মাই মাদার ব্রট সাম কফি অ্যান্ড টোবাকো এনে দিয়েছিল, কাকে? জন বাইরোকে, ঠিক আছে। অ্যান্ড হি রোল্ড এ সিগারেট, একটা সিগারেট রোল করলো, অ্যান্ড সিপড অ্যান্ড স্মোক, ঠিক আছে। সিপ মানে কি করছে? সিপ করা, দ্যাট মিনস চা খাওয়াকে বলা হচ্ছে সিপ করা, অ্যান্ড স্মোক। অ্যান্ড দেন অ্যাট লাস্ট সাইং স্যাডলি, কি বলছিল দেখো, সাইং মানে কিছু একটা বলা, সাইং স্যাডলি হি সেড মাই হোয়াইট হর্স হুইচ ওয়াজ স্টোলেন লাস্ট মান্থ ইজ স্টিল গন, আমার যে হোয়াইট হর্সটা ছিল যেটা নাকি লাস্ট মান্থে চুরি হয়ে গেছিল, সেটা এখনো আমি পাচ্ছি না খুঁজে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা কোনোভাবেই বুঝতে পারছি না যে কি করে এটা চুরি হয়ে গেল, আর কি করে আমি এটা এখনো খুঁজে পাচ্ছি না। মাই আঙ্কেল খুসরো বিকেম ভেরি ইরিটেটেড অ্যান্ড শাউটেড, সঙ্গে সঙ্গে আমার আঙ্কেল খুসরো খুব ইরিটেট হয়ে গেল আর চিৎকার করে উঠলো। ইটস নো হার্ম, এখানে কোনো হার্মই নেই, কোনো ব্যাপার না। হোয়াট ইজ দ্য লস অফ এ হর্স, একটা হর্স হারালে কি হলো? হ্যাভেন্ট উই লস্ট আওয়ার হোমল্যান্ড, আমরা আমাদের হোমল্যান্ড হারিয়েছি না? তার থেকে আমরা এত দুঃখ পেয়েছি? একটা হর্স হারালে কি হলো? হোয়াট ইজ দিস ক্রাইং ওভার এ হর্স, একটা হর্সের জন্য এত কান্না করার কি আছে, এত দুঃখ পাওয়ার কি আছে? দ্যাট মে বি অল রাইট ফর ইউ এ সিটি ডুয়েলার, একজন সিটি ডুয়েলার, আপনি একজন সিটি ডুয়েলার, তার জন্য আপনার জন্য এটা খুব ইজি টু সে। জন বাইরো সেড, জন বাইরো এটা বললো। বাট হোয়াট অফ মাই সারি, আমার সারির কি হবে? সারি দ্যাট মিনস দ্য ক্যারেজ, এই যে এই পিকচারটা দেখতে পারো, দিস ইজ কল্ড সারি, দ্যাট মিনস ঘোড়ার যে গাড়িটা থাকে, ইট ইজ কল্ড সারি। হোয়াট গুড ইজ এ সারি উইদাউট এ হর্স, হর্স ছাড়া এই সারিটা দিয়ে আমি কি করবো? এই গাড়িটা দিয়ে কি হবে? কিছুই হবে না। পে নো অ্যাটেনশন টু ইট, মাই আঙ্কেল খুসরো রোড, আঙ্কেল খুসরো চিৎকার করে বললো এটার দিকে আর চিন্তা করার কিছু নেই, ছাড়ো এটার কথা। আই ওয়াকড 10 miles টু গেট হিয়ার, আমি 10 মাইল হেঁটে এসেছি, জন বাইরো সেড, জন বাইরো বললো। ইউ হ্যাভ লেগস, মাই আঙ্কেল খুসরো শাউটেড, বললো তোমার পা আছে তার জন্য তুমি হেঁটে এসছো। মাই লেফট লেগ পেইনস মি, আমার লেফট লেগ খুব ব্যথা করছে, দ্য ফার্মার সেড, ফার্মার বললো। পে নো অ্যাটেনশন টু ইট, মাই আঙ্কেল খুসরো রোড, আঙ্কেল খুসরো আবার চিৎকার করে বললো এটার দিকে কোনো অ্যাটেনশন নেওয়ার কিচ্ছু নেই, ছাড়ো এটার কথা। দ্যাট হর্স কস্ট মি $60, এই হর্সটার দাম ছিল $60, দ্য ফার্মার সেড, ফার্মার আবারও বলছিল। আই স্পিট অন মানি, স্পিট মানে থুক না, ওকে, আমি তোমার টাকায় থু দিলাম, মাই আঙ্কেল খুসরো সেড, দেখো কতটা কমেডি এই জায়গাটাতে, ঠিক আছে। হি গট আপ অ্যান্ড স্টকড আউট অফ দ্য হাউস স্ল্যামিং দ্য স্ক্রিন ডোর, কি করলো? সঙ্গে সঙ্গে জন বাইরের সঙ্গে সঙ্গে রুম থেকে ঝট করে বেরিয়ে গেল, ঠিক আছে। আর কি করলো? স্ল্যামিং দ্য স্ক্রিন ডোর, স্ক্রিন ডোর মানে কি দেখো, স্ক্রিন ডোর তোমরা এই পিকচারটা দেখতে পারো, দিস ইজ কল্ড স্ক্রিন ডোর। স্ক্রিন ডোর দ্যাট মিনস দেয়ার উইল বি টু ডোরস, একটা মেইন ডোর থাকে আর আরেকটা থাকে যেটা নাকি নেটের হয়, ওকে। এই যে দেখতে পাচ্ছ এখানে নেটের যে ডোরটা, এটা অনেক সময় এই সামার টাইমে এটা রেখে দেওয়া হয় যেন মানে মেইন ডোরটা খুলে এই ডোরটাকে ক্লোজ করে রাখা হয় হাওয়া ভেতরে আসার জন্য। সো দিস ইজ কল্ড স্ক্রিন ডোর, ঠিক আছে। মাই মাদার এক্সপ্লেইনড, মাই মাদার এক্সপ্লেইন বলতে আমার মা কি করলো? দৌড়ে চলে গেল জন বাইরো, জন বাইরো রাগ হয়ে বেরিয়ে চলে যাচ্ছিল, দ্যাট ইজ ওয়াই মাই মাদার ওয়েন্ট টু হিম, তার কাছে দৌড়ে গেল। হি হ্যাজ এ জেন্টল হার্ট, শি সেড, সব বললো কি আরে আপনি খারাপ পাবেন না, ওনার হার্ট খুব ভালো, উনি একদম খুব ভালো হার্টের মানুষ। ইট ইজ সিম্পলি দ্যাট হি ইজ হোমসিক, উনি ঘরে থাকতে থাকতে ওনার আজকে এরম অবস্থা, তার জন্য এরম ভাবে কথা বলেন। অ্যান্ড সাচ এ লার্জ ম্যান, অনেক হিউজ মানুষ তো তার জন্য এরম ভাবে কথা বলে ফেলেন, বা হোমসিক উনি খুব, হ্যাঁ। দ্য ফার্মার ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড আই র্যান ওভার টু মাই কাজিন মোরার্স হাউস, আর যেই আমার ফার্মার চলে গেল আমাদের ঘর থেকে, আই জাস্ট র্যান ওভার টু মাই কাজিনস মোরার্স হাউস, আমি সঙ্গে সঙ্গে মোরাদের বাড়িতে গেলাম।
হি ওয়াজ সিটিং আন্ডার এ পিচ ট্রি, একটা পিচ ট্রির নিচে সে বসেছিল, ট্রাইং টু রিপেয়ার দ্য হার্ড উইংস অফ এ ইয়ং রবিন। রবিন হিয়ার রেফার্স টু এ বার্ড, একটা রবিন পাখি, ঠিক আছে, একটা রবিন পাখির যে হার্ড উইংসটা, মানে উইংস মানে তার যে পাখাগুলো ওগুলি একটু ব্যথা পেয়েছিল, ওই ব্যথাটাকে ঠিকঠাক করছিল। উইচ কুড নট ফ্লাই, যেটা নাকি উঠতে পারছিল না। হি ওয়াজ টকিং টু দ্য বার্ড, সে বার্ডটার সঙ্গে কথা বলছিল। হোয়াট ইজ ইট, হি সেড, বলছে কি হয়েছে? দ্য ফার্মার জন বাইরো, আই সেড, বললো কি জন বাইরো, হ্যাঁ কি হয়েছে? হি ভিজিটেড আওয়ার হাউস, সে আমাদের বাড়িতে এসেছিল। হি ওয়ান্টস হিজ হর্স, সে তার হর্সটা ফেরত চায়। ইউ হ্যাভ হ্যাড ইট এ মান্থ, তুমি 1 মাস হয়ে গেছে এই হর্সটা এনে রেখেছো। আমি জানি এইটাই এই হর্সটা যেটা আমরা রাইড করি। আই ওয়ান্ট ইউ টু প্রমিস নট টু টেক ইট ব্যাক আনটিল আই লার্ন টু রাইড। দেখো এখানে আর একটু কমেডি, কি বলছে? আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি প্রমিস করো এক্ষুনি, নট টু টেক ইট ব্যাক, এটাকে কোনোভাবেই এখন রিটার্ন করবে না, আনটিল আই লার্ন টু রাইড, আমি যতক্ষণ না পর্যন্ত এটার, যতদিন না পর্যন্ত আমি এটা রাইড শিখে ফেলছি, হর্স রাইডিং। ইট উইল টেক ইউ এ ইয়ার, তোমার 1 বছর লেগে যাবে টু লার্ন টু রাইড, হ্যাঁ শিখতে শিখতে। মাই কাজিন মোরাড সেড, আমার কাজিন মোরাড আমাকে বললো। উই কুড কিপ দ্য হর্স এ ইয়ার, আই সেড, আমরা রেখে দেবো হর্সটাকে 1 বছরের জন্যই। মাই কাজিন মোরাড লিফট টু হিজ ফিট, মোরাড সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেল, বলছে আরে কি বলছো, 1 বছরের জন্য কি করে রাখবো? হোয়াট, হি রোড, বলছে আরে কি বলছো, 1 বছরের জন্য কি করে রাখবো? আর ইউ ইনভাইটিং এ মেম্বার অফ এ গ্যারোগ্লেনিয়ান ফ্যামিলি টু স্টিল, তুমি একজন গ্যারোগ্লেনিয়ান ফ্যামিলির একজন মেম্বারকে চুরি করার জন্য প্রস্তাব দিচ্ছ। দ্য হর্স মাস্ট গো ব্যাক টু ইটস ট্রু ওনার, হর্সটা একদম তার ট্রু ওনার কাছেই যাওয়া দরকার। ওয়েন, আই সেড, আমি জিজ্ঞেস করলাম কিন্তু কখন, কবে দেবো আমরা? ইন 6 months at the latest, হি সেড, বললো 6 মাসের মধ্যে দিয়ে দেবো। হি থ্রিউ দ্য বার্ড ইনটু দ্য এয়ার, বার্ডটাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। দ্য বার্ড ট্রাইড হার্ড, অলমোস্ট ফেল টুয়াইস, বার্ডটা 2 বার করে মাটিতে পড়ে গেল, বাট অ্যাট লাস্ট ফ্লিউ অ্যাওয়ে, কোনো রকম সেটা উড়ে চলে গেল। হাই অ্যান্ড স্ট্রেইট, সোজা উপরে চলে গেল বার্ডটা। Early every morning for 2 weeks, my cousin Murad and I took the horse out of the barn. আমরা next 2 weeks ধরে ডেইলি সকালবেলা আমরা হর্সটাকে নিয়ে নিতাম বার্ন থেকে, of the deserted vineyard where we were hiding it, যেখানে আমরা এটাকে হাইড করে রেখেছিলাম ওইখান থেকে বের করে নিয়ে আমরা এটাকে রাইড করতাম। and rode it, রোড মানে রাইডের পাস্ট ফর্ম রোড, and every morning the horse when it was my turn to ride alone, যখন আমার সময় হতো রাইড করার, lived over grape vines, আমি ভাইন্সের দিকে যখন যেতাম, and small trees, ছোট ছোট গাছের দিকে যখন যেতাম, and threw me and run away, হর্সটা ডেলি আমাকে ফেলে দিত এবং আমি হর্সটা আমাকে ফেলে চলে যেত। nevertheless I hoped in time to learn to ride the way my cousin Murad rode, যেভাবে আমার কাজিন মোরাড এটাকে রাইড করতো সেভাবে আমি অনেক চেষ্টা করেছিলাম এটাকে শিখে নেওয়ার, যে কিভাবে আমিও ওর মতো রাইড করতে পারি। ওয়ান মর্নিং অন দ্য ওয়ে টু ফ্যাটভেজিয়ান, একদিন সকালবেলা আমরা রাইড শেষ করে ফ্যাটভেজিয়ানের দিকে যাচ্ছিলাম, ফ্যাটভেজিয়ান্স ডেজার্টের দিকে ঘোড়াটাকে রাখার জন্য। ফ্যাটভেজিয়ান্স ডেজার্টেড ভাইনিয়ার্ড, উই র্যান ইনটু দ্য ফার্মার জন বাইরো হু ওয়াজ অন হিজ ওয়ে টু টাউন, সামনেই আমরা কাকে পেয়ে গেলাম? জন বাইরোকে। জন বাইরো আমাদেরকে দেখে ফেললো উইথ হর্স, হু ওয়াজ অন হিজ ওয়ে টু টাউন, যে নাকি টাউনের দিকে যাচ্ছিল। কে? জন বাইরো। লেট মি ডু দ্য টকিং, মাই কাজিন মোরাড সেড, মোরাড কি বললো? আমাকে কথা বলতে দাও, তুমি কোনো কথা বলবে না। আই হ্যাভ এ ওয়ে উইথ ফার্মার, ফার্মারের সঙ্গে আমার একটা সেটিং আছে। ও তাহলে কি দেখা গেল? প্রথমে কার সঙ্গে সেটিং আছে? ঘোড়ার সঙ্গে। এখন বলছে ফার্মারের সঙ্গে ওর সেটিং আছে। গুড মর্নিং জন বাইরো, মাই কাজিন মোরাড সেড টু দ্য ফার্মার, ফার্মারকে বললো গুড মর্নিং। দ্য ফার্মার স্টাডিড দ্য হর্স ইগারলি, খুব ভালো করে হর্সটাকে দেখছিল। কে? জন বাইরো। গুড মর্নিং সন অফ মাই ফ্রেন্ডস, হি সেড, আমার বন্ধুর ছেলে, তোমাকে আমি গুড মর্নিং, তোমাকেও গুড মর্নিং। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর হর্স, তোমার হর্সের নাম কি? মাই হার্ট, এটার নাম কি বললো? মাই হার্ট। হর্সের নাম কি বললো? মাই হার্ট, মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? মাই কাজিন মোরাড সেইড ইন আর্মেনিয়ান, আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজে আমার কাজিন মোরাড এই কথাটা বললো, মানে এই মাই হার্ট ওয়ার্ডটা। এ লাভলি নেম, জন বাইরো সেইড, জন বাইরো বললো খুব সুন্দর নামটা, ফর এ লাভলি হর্স, এত সুন্দর একটা হর্সের জন্য। আই কুড সোয়ার ইট ইজ দ্য হর্স দ্যাট ওয়াজ স্টোলেন ফ্রম মি মেনি ইয়ার্স এগো,
যেই মেনি উইকস এগো, অনেক কয়েক সপ্তাহ আগে যে ঘোড়াটা আমার থেকে চুরি হয়ে গেছে, আমি বলতে পারি যে সেই ঘোড়াটাই এটা। আমার কাছে কেন জানি লাগছে। মে আই লুক ইনটু হিজ মাউথ, আমি এটার মুখটাকে একটু দেখতে পারি? অফকোর্স, মোরার সেড। মোরার বললো হ্যাঁ ঠিক আছে, তুমি দেখো, আপনি দেখতে পারেন। দ্য ফার্মার লুকড ইনটু দ্য মাউথ অফ দ্য হর্স, ফার্মার খুব ভালো করে ঘোড়াটার মুখটা দেখলো। টুথ ফর টুথ, প্রত্যেকটা দাঁত ভালো করে দেখলো। হি সেড, আই উড সোয়ার ইট ইজ মাই হর্স, আমি একদম বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এটা আমারই হর্স। ইফ আই ডিডেন্ট নিউ ইয়োর প্যারেন্টস, আমি যদি তোমার প্যারেন্টসকে না চিনতাম। কেন বলছে? কারণ দে আর বিলং টু গ্যারোগ্লেনিয়ান ফ্যামিলি, অ্যান্ড গ্যারোগ্লেনিয়ান ফ্যামিলি ইজ দেয়ার প্রাইড, তাদের একটা প্রাইড আছে, দ্যাট দে আর ভেরি মাচ অনেস্ট। তার জন্য আমি শুধু বলতে পারছি না যে এটা আমার ঘোড়া, কারণ তোমরা বিলং করো গ্যারোগ্লেনিয়ান ফ্যামিলি থেকে, আমি তোমাদের প্যারেন্টসকে চিনি। না হলে আমি নিশ্চয়ই বলতে পারতাম যে এই ঘোড়াটা আমার, একদম ইচ অ্যান্ড এভরিথিং ইজ ম্যাচিং উইথ মাই হর্স। দ্য ফার্মার অফ আওয়ার ফ্যামিলি ফর অনেস্টি, the fame of our family, sorry, the fame of your family for honesty is well known to me, তোমার ফ্যামিলির যে ফেমটা সেটা আমি খুব ভালো করেই জানি। Yet the horse is the twin of my horse, হ্যাঁ তাহলে আমি এটা মানতে পারি যে আমার হর্সের এটা একটা টুইন হতে পারে। A suspicious man would believe his eyes instead of his heart, একজন সাসপিশিয়াস ম্যান তার চোখটাকে খুব বেশি বিশ্বাস করে, যে নাকি খুব একজন বুদ্ধিমান মানুষ, সে তার চোখটাকে বেশি বিলিভ করে ইনস্টিড অফ হিজ হার্ট, তার হার্ট থেকে। মানে এখানে জন বাইরো নিজের কথা বলছে। গুড ডে মাই ইয়ং ফ্রেন্ডস, বলছে ঠিক আছে, ভালো দিন কাটুক তোমার। গুড ডে জন বাইরো, মাই কাজিন মোরাড সেড, মোরাডও বললো ঠিক আছে, গুড ডে। দেন ওরা তিনজনই লেফট করে গেল যার যার ওয়েতে। Early the following morning, we took the horse to John Byro's vineyard. Next morning আমরা কি করলাম, এটাকে নিয়ে জন বাইরোর ইসেতে রেখে দিলাম, ঠিক আছে, জন বাইরোর যে ভাইনিয়ার্ড ছিল ওখানে নিয়ে এটাকে রেখে দিলাম। অ্যান্ড পুট ইট ইন দ্য বার্ন, ওনার বার্নেই রেখে দিলাম। দ্য ডগস ফলোড আস অ্যারাউন্ড উইদাউট মেকিং এ সাউন্ড, কিন্তু ওই এত মর্নিং টাইমে কি হচ্ছিল, ডগ আমাদেরকে ফলো করছিল। দ্য ডগস, আই হুইসপার টু মাই কাজিন মোরাড, বলছিল আই দেখো কুকুর আসছে আমাদের পেছনে। আই থট দে উড বার্ক, আমি ভাবলাম ওরা হয়তো বা বার্ক করবে, মানে ডগগুলি চিৎকার করবে। দে উড এট সামবডি এলস, হি সেড, মুরাদ বললো অন্যদের সঙ্গে হয়তো বার্ক করবে। আই হ্যাভ এ ওয়ে উইথ ডগ, আমার ডগের সঙ্গে একটা সেটিং আছে। তো প্রথম বলছিল ঘোড়ার সঙ্গে একটা সেটিং আছে। তারপর বলছিল যে আমার ইসের সঙ্গে, যারা ফার্মার আছে ফার্মারের সঙ্গে আমার সেটিং আছে। এখন বলছে আমার কুকুরের সঙ্গে সেটিং আছে। কে বলছে বলো? মোরাদ, এক্স্যাক্টলি। হ্যাঁ, মাই কাজিন মোরাদ পুট হিজ আর্মস অ্যারাউন্ড দ্য হর্স, প্রেসড হিজ নোজ, তার নাকে একটু আদর করলো। অ্যাকচুয়ালি ঘোড়াকে আদর করা হয় ঘোড়ার নাকে ধরে, ওকে। ইনটু দ্য হর্সেস নোজ, পেটেড ইট, এটাকে পেটেড করা হলো, মানে মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়া হলো। অ্যান্ড দেন উই ওয়েন্ট অ্যাওয়ে, আমরা সেখান থেকে চলে গেলাম। দ্যাট আফটারনুন, ওই দিন আফটারনুন কি হলো, জন বাইরো কেম টু আওয়ার হাউস ইন হিজ সারে, কি করলো, জন বাইরো আমাদের বাড়িতে আসলো উইথ সারে, মানে ঘোড়ার গাড়ি সহ আমাদের বাড়িতে আসলো। শোড মাই মাদার দ্য হর্স দ্যাট হ্যাড বিন স্টোলেন অ্যান্ড রিটার্ন, বললো কি যে ঘোড়াটা চুরি হয়ে গেছিলো সেই ঘোড়াটা আবার রিটার্ন করে দেওয়া হয়েছে। আই ডু নট নো হোয়াট টু থিঙ্ক, আমি জানি না কি করে এটা হয়েছে। হি সেড, কে বললো? জন বাইরো। দ্য হর্স ইজ স্ট্রঙ্গার দ্যান এভার, হর্সটা খুব স্ট্রঙ্গার হয়ে গেল আগের থেকে, আগে এটা এতটা স্ট্রং ছিল না। বেটার টেম্পার্ড, খুব টেম্পার্ড লাগছে এখন, ওকে। বেটার টেম্পার্ড টু। আই থ্যাংক গড, আমি ভগবানকে থ্যাঙ্কস জানাই। মাই আঙ্কেল খুশরব হু ওয়াজ ইন দ্য পার্লার, আমার আঙ্কেল খুশরব কোথায় বসেছিল? পার্লারে বসেছিল। পার্লার মানে কি বলেছিলাম? ড্রয়িং রুমে বসেছিল। বিকেম ইরিটেটেড অ্যান্ড শাউটেড, সঙ্গে সঙ্গে ইরিটেট হয়ে গেল আর চিৎকার করে কি বলছিল? কোয়াইট ম্যান, কোয়াইট। ইয়োর হর্স হ্যাজ বিন রিটার্ন, তুমি তোমার হর্স পেয়ে গেছো। পে নো অ্যাটেনশন টু ইট, তো এখন এটা নিয়ে আর এটার দিকে আর অ্যাটেনশন দেওয়ার কিচ্ছু নেই। তো এখানেই আমাদের আজকের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করবে, আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, অবশ্যই শেয়ার করবে। তাহলে চলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।